নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড রোজবুন্নু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, এখন তো বেশ গরম পড়েছে। তো এই গরমে কিন্তু অনেকেই আছে তেল মশলা খাও না, বা অনেকে ডায়েট কন্ট্রোল করো, তারা তো তেল মশলা খাই না। তাকে সেরকমই একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনগুলো কিন্তু বেশ বড় বড় করেছি। এটা কিন্তু দেশি মুরগি। আজকে তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে দেশি মুরগি কাঁচা লঙ্কা ঝোল রেসিপি। তো আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল দেখাবো, অল্প তেল মশলায়, মানে কোনো রিস্ক খাওয়া করবো না। তো তোমরা যখন বাড়িতে এরকম চিকেন আনবে, এখন কিন্তু বেশ গরম পড়েছে, এই গরমে কিন্তু তেল মশলা একদমই পছন্দ হয় না, খেলেই কিন্তু শরীর খারাপ হয়। তাই আজকে আমি অল্প তেল মশলা তোমার চিকেন রান্না দেখাবো। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে তোমার দেশি মুরগির কাঁচা লঙ্কা ঝোল রেসিপি। তো এই দেশি মুরগির কাঁচা লঙ্কা ঝোল রেসিপি করতে কী কী লাগে সেটা তোমাকে দেখাবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই প্রথমে মাংসগুলো আমি জলে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাবো কী কী লাগবে। জলে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। দেশি মুরগি কাঁচা লঙ্কা ঝোল রেসিপি তৈরি করতে লাগবে দেশি মুরগি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, সামান্য পরিমাণে আদা কুচি, 5-6টা 7-8টা মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর 6-7টা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 7-8টা মতন লঙ্কা গোটা নিয়েছি, সামান্য পরিমাণে নুন, 1 বাটি পেঁয়াজ। এগুলো লাগবে সমস্ত দেশি মুরগির কাঁচা লঙ্কা ঝোল রেসিপি তৈরি করতে। যেহেতু কাঁচা লঙ্কা ঝোল করবো, তাই জন্য 7-8টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যে রকম ঝাল খাবে সে সেরকম দেবে। আগে কাঁচা লঙ্কাটা বেটে নেবো। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার আদা আর রসুনটাকে বেটে নেবো। আদা রসুনটা বেটে নিয়েছি, এবার তুলে নেবো। মাংসগুলো যেহেতু সাইজে বড়, তাই মশলা ঢুকবে না, তার জন্য আমি একটু মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেবো। তোমরা চাইলে চাকু দিয়েও করতে পারো। এই যে, তাহলে যখন রান্না করবো তখন মাংসটা ভিতরে ঢুকবে আর খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। আর ওইদিকে উনুনটাকে আমি ধরিয়ে নেবো। ওইদিকে সব জোগাড় হয়ে গেছে, এদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। এবার উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আর তেলটা কিন্তু কমই দেবো, যেহেতু কম তেল মশলাই করবো, তেলটাকে গরম করে নেবো। তেলটা গরম করে নিয়েছি, 6-7টা লঙ্কা দিয়ে দেবো চিড়ে, দুটো তেজপাতা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। এবার হালকা করে ভেজে নিয়েছি লঙ্কাটা। এবারে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা দিয়ে দেবো, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন দেবো। তোমরা তোমার মতন বুঝে দেবে। এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। এটা কিন্তু একদম বেশি মশলা ছাড়া, তেল ঝাল খুব হালকা রিচ
করছি না, হালকা মশলা দিয়ে চিকেনটা আমি করছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখন কিন্তু গরম পড়েছে, এই গরমে কিন্তু তেল মশলা একদম ভালো লাগে না, খেলেই কিন্তু শরীর খারাপ হয়। মশলাকে কষিয়ে নিয়েছি আর জলটা টেনে নিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। আর এরকমভাবে রেসিপি বানিয়ে খেলে কিন্তু মানে শরীর তো ভালোই থাকবে, ডাক্তারের কোনো পয়সাই লাগবে না। কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেবো। যখন তোমরা দেবে একটু উষ্ণ গরম জল দেবে, আর জলটা একটু বেশি দেবে যেহেতু পাতলা ঝোল করবো। আর বড় বড় মাংস তো মাংসটাও সেদ্ধ হবে। দিয়ে ঢেকে দেবো 15 মিনিট। 15 মিনিট পর তোমাদের দেখাবো। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সময় টকবক করে ফুটছে। ঝোলটা একটু ফুটিয়ে নেবো, তাহলে মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হবে। এবার নামিয়ে নেবো। হয়ে গেছে। দেখো আমি কিন্তু অনেকটা ঝোল টেনে নিয়েছি, আর এইটুকু পাতলা ঝোল রাখবো, আর গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। অবশেষে আমার দেশি মুরগি কাঁচা লঙ্কা ঝোল হয়ে গেছে। আর তোমাদের এরকম রেসিপি কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাই তোমরা কিন্তু এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খাবে। এখন কিন্তু গরম পড়েছে, তেল মশলা কিন্তু একদমই খাওয়া উচিত নয়। তো এরকম বাড়িতে যদি তোমার দেশি মুরগি নিয়ে আসো, তো এরকম কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করবে, ভীষণ ভালো লাগবে। আর এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যদি ফেসবুক পেজ দিয়ে দেখো তাহলে পেজটাকে ফলো করে দেবে। আর বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। পরের ভিডিও দেখা হবে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে।